হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস কেকেআরের ম্যাচ নিয়ে, যেখানে মুম্বাইয়ের কোনো চাপই ছিল না। জয়ের জন্য দরকার মাত্র 117 রান। বলাই চলে তেমন কোনো চাপ ছিল না মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে। তারা এই ছোট্ট লক্ষ্যকে যেভাবে তাড়া করতে হয় ঠিক সেভাবেই শুরু করেছিল। ম্যাচে একেবারে সপ্তমে রেখে 12 ওভার 5 বলেই তারা জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। চলতি আইপিএলে এটাই তাদের প্রথম জয়। তো বন্ধুরা, এরকমই সব আইপিএলের খেলার খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ওই দিন ঝড়ো ইনিংস শুরু করেন রিকার্লটন। অন্যদিকে 13 রানেরও বেশি রান করতে পারলেন না হিটম্যান। আন্দ্রে রাসেলের বলে পুল করতে গিয়ে হার্ষেদ রানার হাতে ক্যাচ দিয়ে ফেলেন রোহিত শর্মা। তবে বাকি প্লেয়াররা তাদের লক্ষ্যে স্থির ছিল, যার জন্য 8 উইকেটে ম্যাচটি জিতে নেয়। রিকার্লটন 41 বলে 62 রানের অপরাজিত ইনিংস খেলেন। অন্যদিকে সূর্যকুমার যাদবও 9 বলে 27 করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন। তো বাকি প্লেয়াররাও খুব সহজে এই রান তুলে দেয়। মুম্বাইয়ের সঙ্গে 2 সাক্ষাতেই জিতেছিল কেকেআর। তবে ওই দিন নাইট ডে সমস্ত বিভাগেই টেক্কা দিয়ে ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলের দ্বাদশ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে 116 রানে গুটিয়ে দেয় মুম্বাই। প্রথমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। মুম্বাইয়ের হাতে অভিষেক ঘটানো অশ্বিনী কুমার 24 রানে 4 উইকেট নিয়ে রেকর্ডও গড়েন। তিনি প্রথম ভারতীয় বোলার হিসেবে আইপিএলের আঙিনায় অভিষেক ম্যাচে 4 উইকেট নিলেন। তো বন্ধুরা, এরকমই সব আইপিএলের সমস্ত খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।